যে তুমি আমাদেরকে গাড়িতে বসিয়ে রেখে তুমি তোমার স্যারকে সালাম করতে বেরিয়ে গেলে। ভাব দেখে মনে হচ্ছে তোমার স্যার লন্ডন থেকে এসেছে, এক্ষুনি সে আবার লন্ডনে চলে যাবে, তুমি আর তাকে কোনোদিন পাবে না। কি ব্যাপার আম্মা, আপনি আমার স্যারকে নিয়ে এভাবে বলতেছেন কেন? বলতে তো বাধ্য হলাম, তুমি তোমার স্যারকে এইভাবে গুরুত্ব দিলে আমার কাছে মনে হচ্ছে যে আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে। তা তোমার স্যারের অবদানই সব, আমার তাহলে কোনো অবদানই নেই না? তুই চুপ থাক। আমার মেয়ের কথায় যদি আমি ওর বাবার সাথে তোমার ব্যাপারে কথা না বলতাম, তাহলে তুমি সরকারি চাকরিটা পেতে। কি করছিস? ওনার পায়ের অবস্থা দেখেছিস কত খারাপ? বাবা, আপনি কেন খালি পায়ে ঘুরেন? এটা তো স্বাস্থ্যসম্মত না। সালাম করতে হবে না মা, তুমি ওর বুকে আসো। রিচি, ওনার কাপড়ের অবস্থা খুব একটা বেশি ভালো না, খুব ময়লা। দেখ, তোর কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে যাবে মা। আম্মা, এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু তোমাদের এখানে এসে কেমন জানি খুব অস্বস্তি লাগছে। আমি বুঝতে পারছি যে আম্মা যেটা করেছে সেটা ভুল। শুধু আম্মা না, তোমার কাজটা উচিত হয়। আমি কি করেছি? তুমি কি করেছি তুমি জানো না? তোমার মা বলছে সেই কারণে তুমি আমার মায়ের পা ধরে সালাম করবে না? সরি, আমিও ভুল করে ফেলেছি। তাহলে এখন গিয়ে সালাম করে আসি। না থাক, আমার মন রক্ষার্থে আমার মায়ের পা ছুঁয়ে তোমাকে সালাম করতে হবে না। ভুলটা তোমার হয়নি, ভুলটা আসলে আমারই উচিত হয় তোমার কথা শুনে তোমার বাবার সুপারিশে চাকরিটা নেওয়া। তোমার মা তো মনে করছে আমি শুধুমাত্র তোমার বাবার কারণে চাকরিটা পাইছি, আমার নিজের কোনো যোগ্যতা নাই। সরি আম্মা, আপনার স্ট্যাটাস মেনটেন করার জন্য আমার বাবা মার দেওয়া নামটা আমি পাল্টাইতে পারবো না। আপনি তো শিক্ষিত মানুষ, আপনি খুব ভালো করে জানেন জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। একটা মানুষের নাম কি সেটার উপর কোনো কিছু নির্ভর করে না। একটা মানুষ কি কাজ করে, সে মানুষটা কেমন, সেটার উপর তার আসল পরিচয় নির্ভর করে। আর বাবা মা অনেক শখ করে আমার নাম রাখছে, আর আজকে যদি সেই নামটা আমি পরিবর্তন করে ফেলি, তাহলে নিশ্চয়ই আমার বাবা মাকে অপমান করা হয়, আর আমি বেঁচে থাকতে সেটা কখনো মেনে নেব না। আজকে আমি চা বানায় সবাই খাও। কি পাগলের মতো কথা কস? কত বড় অফিসার, তুই চা বানাবি? জানো বাজার সর। কি কইতাছ আব্বা? এটা কোনো কথা হইলো? এই দোকান হইলো আমার শিকড়, এই দোকান থেকে টাকা পয়সা কামায়া তুমি আমার পড়াশোনা করাইছো। এমন কত দিন গেছে আমি এই দোকানে চা বানাইছি আর দোকানে বসে পড়াশোনা করছি, তাইলে সরো তো সরো। আপনি চায়ের দোকানে চা বানাচ্ছে? রিচি, এইসব আমি কি শুনছি? হ্যাঁ, আমাদের তো দেখা যায় স্ট্যাটাস বলতে আর কিছুই রইলো না। মাই গড, প্রচুর ভালো আছিস তুই, এই ভালোকে ভালো থাকা বলে না। আচ্ছা, আমি তো দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরাই অন্ধকার। মা, আমি না তোমার কথার কোনো আগা মাথা কোনো কিছুই বুঝতে পারছি না। আগামাথা কিছু বুঝতে পারলে তোকে নিয়ে আর আমার এত টেনশন করতে হতো না। শোন, বাদরকে না বেশি লাই দিলে মাথায় উঠে যায়। তোর শ্বশুর শাশুড়ি আর ননদ না ঠিক তাই। আচ্ছা, ওদের সাথে কেন তোর এত পিতলা খাতি দিতে হবে, আমি সেটাই তো বুঝতে পারছি না। আপা, মুক্তার লেখাপড়ার দিকে বেশ নজর রাখবেন, কিন্তু ওকে স্কুলে দিবেন, আর যা খরচ সব আমরা বহন করব। তুমি না অনেক ভালো মানুষ বোন, তোমার মতো বউ পাওয়া সাত পুরুষের কপাল, তাই না মা? থেকে কিছু একটা করার চেষ্টা করো। আহা মা, আজকালকার দিনের বাজারে একটা সংসার চালিয়ে আরেকটা সংসারের দায়িত্ব নেওয়া না সম্ভব হয় না। মা কি বলছো এসব? আর আপাকে কেন এই ধরনের কথা বলছো? আপা তার ভাইটা খায়, তার ভাইয়ের সংসারে থেকে সে কি করবে না করবে সেটা তার ব্যাপারে, তার ভাইয়ের ব্যাপার। এটা তো তোমার আমার চিন্তা করার কিছু নেই। আছে, তোর সংসার তুই কর, কিন্তু একটা কথা মনে রাখিস, এখন তো নিজের সংসারটা ছোট, তাই সবকিছু সহজ মনে হচ্ছে, কিন্তু যেদিন তোর নিজের সংসারটা বড় হবে না, তখন বুঝবি যে সংসার জীবনটা কত কঠিন। এটা তুমি একদম ঠিক বলেছ। তুমি ঠিক আছো বলে আমি এখনো সংসারটা করতে পারতেছি। মাঝে মধ্যে জানো, আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়, আমি তোমার মতো মিষ্টি লক্ষ্মী একটা বউ পাইছি। আচ্ছা, পায়েসটা তোমাকে একটু খাইয়ে দিই। তুমি খাও, তোমার জন্য করেছি, তুমি খাও। মা, মা তোমার কি দিন দিন বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে? তোমার পা ঝিমঝিম করছে, তুমি আমাকে বলতা, আমি তোমার পা টিপে দিতাম। কাকে কি বলতে হবে সেটাও জানো না, এখন আবার সবার সামনে এতগুলো বাজে কথা বললা তুমি। মুক্তা এদিকে আসো। যা করার আমাকেই করতে হবে।
তুমি ভুলে যেও না এটা আমার শ্বশুর বাড়ি, আর তুমি এখানে মেহমান। একটু আস্তে কথা বলো। আমার চেন চুরি হয়েছে আর আমি চুপ করে থাকবো? আস্তে কথা বলবো? চেইন চুরি হয়েছে মানে কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি একটু ঠিক মতো গিয়ে খুঁজে দেখো, পেয়ে যাবা। আমি সব জায়গায় খুঁজেছি, আমার চেন কোথাও নেই। আমি নিশ্চিত আমার চেন চুরি হয়েছে। মা, চুরি হয়েছে এই বাড়িতে তো বাইরের কেউ নেই যে চেন চুরি হবে, বাইরে তো কেউ আসেনি। মা, এখনো তুমি কোন লজ্জায় কথা বলছো? হ্যাঁ, তুমি তুমি আপারে কেন চুর বানাইলা? হ্যাঁ, কি বলবা তুমি এখন আমারে? কি বলবা তুমি? আর সুখের জন্য করছো, আমার ভালোর জন্য করছো, সেই সব বলবা? আমি তোমাকে অনেকবার বলছি না মা, যে আমার সংসার নিয়ে, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি অনেক ভালো আছি। কথা আছে না, যে সংসারে মা চালাক সে সংসারে মেয়ে তালাক। আজকে তো সেটা ঘটে গেল মা। এই যে তোমাদের মতো মায়েদের কারণে আমাদের মতো মেয়েদের সংসার টিকে না, ঠিক মতো আমরা সংসারের সুখে শান্তিতে জীবনযাপন করতে পারি না, তোমাদের মতো মায়েদের কারণে। তোমার লজ্জা করে না? তুমি এখনো তোমার জামাইয়ের উপর কথা বলতেছো মা? লজ্জা হওয়া উচিত। তুমি আরেকটা মানুষকে ছোট করতে গিয়ে তুমি আজকে সবার সামনে ছোট হলো। আমি তোমার এই মুখটা আর দেখতে চাই না। আমার লজ্জা করে যে তোমার মতো মায়ের পেটে আমি জন্ম দিয়েছিলাম। এখনই তুমি এখান থেকে বের হয়ে যাবে, এখনই আমার চোখের সামনে দিয়ে তুমি চলে যাবে। কিন্তু আজকে আমি আপনাদের কথা রাখতে পারলাম না। হ্যাঁ, আমার মা, কিন্তু সে তো অপরাধ করেছে। সে যদি অপরাধ করেছে তার প্রায়শ্চিত্ত নিজের করতে হবে।